সবুজ কালারের একটা জামা আমার গায়ে ছিল, ব্লাউজ। ওই ব্লাউজটা ছিঁড়া দেখতাম, আমি মাকে বলতাম, মা প্রত্যেকদিন একই জামা গায়ে দাও, ছিঁড়া জামা, তোমার কি আর জামা নাই? মা বলতো, বেটা রে, 6টা ভাই বোন তোরা, তোদেরকে লেখাপড়া করাতে গিয়ে কষ্ট হয়, তোর আব্বা কৃষি কাজ করে, এই টাকা দিয়ে আমরা জামা কাপড় দরকার নাই, একদিন আসবে আমার বেটারা প্রতিষ্ঠিত হবে, সেই দিন আল্লাহ আমাকে ভালো জামা পরাবে। সুবহানাল্লাহ। কিন্তু যখন লেখাপড়া করলাম, চাকরি হলো, পৃথিবীর বুক থেকে আব্বা তো আগেই বিদায় হয়ে গেল, চাকরি পাওয়ার সবে মাত্র কিছুদিন পর মা দুনিয়ার থেকে চলে গেল। অনেক ব্যথা ব্যথিত হৃদয় নিয়ে কান্দি, আর সারা দেশে ঘুরি, তাকায় দেখি আব্বার মতো খেটে খাওয়া মানুষের মতো মানুষ আছে কিনা পাই না। রাত গভীর হয়ে যায়, বগুড়ার থেকে আসলাম, ফজরের আজান হয়ে গেল আপনারা সেই মোলাডুলিতে। মা মাঝে থাকতে ক্লাসে ঢুকতাম, দেরি হয়ে গেলে মা বাড়ির থেকে চলে যেত আবার ক্লাসে। হেডমাস্টারকে বলতো, বাড়ির পাশেই তো প্রতিষ্ঠান, আমার ব্যাটারি ডেকে দেন। আমি যাচ্ছিলাম না সেদিকে, বলতেছিলাম বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেয়। 22 বছরের উসমান ইসলাম গ্রহণ করলেন। 8 থেকে 11 বছর বয়স হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, নবীর আপন চাচাতো ভাই আবু তালেবের বেটা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবী বললেন, আসলিম তাসলিম। সুবহানাল্লাহ বলেন। এদিকে আবু জাহেল নবীকে মানে না, আবু তালেব নবীকে এত ভালোবাসতো, তিনিও কালেমা পড়ে না। আবু লাহাব মানে না, পাথর মেরে দেয়, নবীর কপালটা ছাপা, মারওয়া পাহাড়ের পাশে নবীর কপালটা ফেটে যায়। নবী ডেকে বলেছিলেন, চাচা, অন্য লোকেরা মারলে আপনি ঠেকাবেন, আপন চাচা হয়ে আপনি আমারে মারেন, আপনি বলুন তো আমি কার কাছে যায় দাঁড়াবো, কার কাছে আশ্রয় নেব? এই দিনের নবী কষ্ট করে করে উম্মতকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতে তুলে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখলেন। 13 বছর মক্কায়। কত বছর? আরো জোরে বলেন। 13 বছরের দাওয়াতি ফসল। আবু বকর ওমর নবীকে মারতে গেলেন। ওমর 26 বছর বয়স, নবীকে হত্যা করতে যায় ইসলামের দাওয়াতের মধ্যে তিনি ঢুকে পড়লেন। সূরাতুত তাহা তেলাওয়াত শুনে নবীজির কাছে যে তরবারি পায়ের নিচে ফেলে দেব না, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, ওমর আপনাকে হত্যা করতে এসেছিল, আপনার বিহেভিয়ার এত সুইট, এত ভালো, আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেব, আই বিলিভ ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান্ট টু সাম দ্য ডিক্টেটরশিপ অফ মডার্ন ওয়ান, আশহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা বলেন না। সাক্ষী দিতেছি আল্লাহ আপনি আল্লাহর নবী। কন্যা সুবহানাল্লাহ। আপনার দেশে আমার এলাকায় মুয়াজ্জিনরা তো এইজন্য আজানের মধ্যে বলে দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কি বলেন? কথা কথা মুয়াজ্জিন বলেন না। হযরতে ওমর ঘোষণা দিয়ে দিয়ে মুসলমান হয়ে গেলেন। ও বন্ধু, মক্কায় 13 বছর দাওয়াত দিলেন নবী। আবু জেহেল হলো প্রতিবেশী চাচা, নবীকে অনেক কষ্ট দিয়েছেন। তায়েফেও গিয়েছিলাম, দেখলাম আহারে আমার রাসূলুল্লাহর রক্ত ঝরেছিল। তায়েফের দুষ্ট ছেলেরা মেরেছে, কিন্তু তায়েফের পাথরগুলো আপনার নবীকে সালাম দিয়ে কথা বলেছে। আবু লাহাব আপন চাচা মারলেন, আবু জেহেল মারলেন, ভালোবাসলেন আবু বকর, ওমর, উসমান, আলী। এরকম করতে করতে আম্মার, ইয়াসির, সুমাইয়া,
কালেমা পড়লেন, পরিশেষে বাধ্য হলেন নিজের দেশ থেকে হিজরত করে চলে যাবেন। আজ পর্যন্ত হিজরা রোড আপনার আছেন। হিজরা মানে হিজরত করে যেই রাস্তা দিয়ে মদিনায় চলে গিয়েছিলেন, ওই রাস্তাটা এখনো পর্যন্ত মুসলমানেরা ওই রাস্তায় গেলে কান্দে। এই রাস্তা দিয়ে আমার দিনের নবী মক্কা থেকে মদিনায় চলে গেছেন। চিল্লায় বলেন না মারহাবা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না। পড়েন না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মারহাবা কয় না? কষ্ট দিচ্ছি মনে হয়? আমার বাবাজিরা ভাইরা, কুষ্টিয়ার মানুষেরা, আমি জানি না জীবনে আর এখানে কোনোদিন আসা হবে কিনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু, মক্কা থেকে পরিশেষে বাধ্য হলেন, আল্লাহর অর্ডার পেয়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যে মানুষগুলি তৈরি করলেন, আনসারেরা নবীজিকে সার্বিক সহযোগিতা করলেন, আর ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে তারা আশ্রয় নিলেন। এই মদিনার একজন সাহাবী নাম হলো সালাবা। যুবক মানুষ, বিয়ে করেন নাই। এই যুবকটি নবীজির সংস্পর্শে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আপনি এসেছেন, আপনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা অপেক্ষায় ছিলাম, উই আর ওয়েটিং ফর ইউ লং টাইম, দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি আপনাকে দেখার জন্য। আপনি যখন মদিনার বুকে এসেছেন, মুহাজিররা আপনার সাথে এসেছেন, নবী পরিচয় করিয়ে দিলেন, আমার হিজরতের সাথে ইনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ। মক্কা থেকে কয়েকশো কিলোমিটার দূরত্বে মক্কার মানুষেরা কেউ বাড়ি ছেড়েছে, কেউ ঘর ছেড়েছে, বাড়ি ঘর বেটা বেটি পরিত্যাগ করে নবীর মহব্বতে চলে গেছেন। আল্লাহ পাক এই জন্য বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মারহাবা বলেন। হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেন, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো। আল্লাহ পাকের নবীকে জানিয়ে দিলেন, ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহকে ভালোবাসলে তোমাদের তামাম জিন্দেগিতে অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন।
আমার কল্যাণপুরের বাবাজিরা, ভাইরা, সোনার ছেলেরা, আম্মা জান, বোনেরা, মদিনার মহাজের, মদিনার আনসার আর মক্কার মহাজিরা বাড়ি ঘর ছাড়লেন। মহাজিররা নবীর ভালোবাসার জন্য চলে গেলেন মক্কা থেকে মদিনায়। মদিনার মানুষগুলো পাগল, মদিনার ছেলেরা ছোট্ট ছোট্ট মনিরা নবীর সংস্পর্শে আসে। তলাআল বাদরু আলাইনা, এরপরে নবীকে ভালোবাসে। তন্মধ্যে একটা ছেলের নাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কন্যা মারহাবা। নবীজির হাতে কালেমা করে মুসলমান, নবীর সংস্পর্শে থাকে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, নবীর ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আজান হয়ে গেলে আল্লাহর নবীর সাহাবী ওই মসজিদে নববীতে চলে যায়। যুবক ছেলে সালাবা আক্কাতারে নামাজ আদায় করে। নবী যতক্ষণ পর্যন্ত ওয়াজ করে তাকায় আসনে, নবী যতক্ষণ পর্যন্ত উঠতে বলে না, ওঠে না, তিনি ওঠেন না। এত আদর্শবান, এত অনিষ্পার্থ। আল্লাহ পাক বলেন তোমাদের নবীর এত সম্মান আমি দিলাম, সম্মানিত করলাম, নাম ধরে ডাকি নাই। নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে মুজাম্মিল, মুদাসসির, তাহা, ইয়াসিন বলে ডেকেছি। আমার দুনিয়ার আমার গোলামেরা, আদম সন্তানেরা, তোমাদের নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য আমি আল্লাহ পাক আসমান থেকে তোমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম তোমরা আমার নবীর আদর্শে আদর্শিত হও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। Indeed in the messenger of Allah you have the best example to follow. পৃথিবীর বুকে আদর্শবান নেতা একজন, তার অনুকরণ করো। আপনার আমার ভাইরা, বাবাজিরা, দ্য 100 নামে বই একটা লিখেছে একটা খ্রিস্টান মাইকেল এইসে হার্ট বলেন, পৃথিবীতে 100 মানুষের বুদ্ধিজীবী নয় জ্ঞানীদের নাম, মনীষীদের নাম আমি তালিকাভুক্ত করলাম। মাইকেল এইসে হার্ট দ্য 100 ইংলিশ বইটির মধ্যে তিনি লিখেছেন এই পৃথিবীতে যত জ্ঞানীরা আছেন 100 লোকের তালিকা করলাম। 100 লোকের তালিকা করতে গিয়ে যিনি লিখেছেন পৃথিবীর একটা খ্রিস্টান হয়ে লিখেছেন। সর্বপ্রথমে যার নাম দিয়ে শুরু করেছেন তিনি আর কেউ নয়, আমাদের প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইসে হার্টকে প্রশ্ন করা হলো পৃথিবীতে যত মনীষী আছেন, জ্ঞানী আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনি খ্রিস্টান হয়ে কেন লিখলেন? তিনি তার উত্তরে জবাবে লিখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নয়, গোটা বিশ্বের বুকে তিনি অনন্য, যার কোনো তুলনা নাই, সর্বদিক দিয়ে তিনি গুণে গুণান্বিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক বলেন তোমাদের নবীকে তোমরা আদর্শবান নেতা হিসাবে মানলে, ভালোবাসলে আমি তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কুষ্টিয়ার বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, সালামা নামে একটা যুবক মদিনায় বাড়ি, কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। মসজিদে আজান হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান শুনে মসজিদে নববীর দিকে চলে যায়, রাসূলের পেছনে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক ছেলে মসজিদে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাম, কাম টু দ্য প্রেয়ার। আজান শুনলে মুসলমানের ছেলেদের সব কাজ বন্ধ করার নির্দেশ কার? আরো জোরে বলেন। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবে পালাইয়া? মারহাবা কোন। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া?
মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ঠিক নেই কষ্ট হচ্ছে আমার বাবা জিরা ভাইরা একদিন আসবে আর ইচ্ছে করলে আসতে পারবেন না যেদিন শরীর আর চলবে না এ গুনাহ করতে করতে অন্তর নষ্ট হয়ে গেছে কলবের মধ্যে ভালো জিনিস তোমার ঢোকে না রিসিভার নষ্ট হয়ে গেল চোখ দুটি নষ্ট হয়ে গেল স্বাস্থ্য নষ্ট হলো বুদ্ধি নষ্ট হলো লেখাপড়া নষ্ট হলো চরিত্র গেল যেই জাতির এই পৃথিবীর বুকে যত দামিয়া কথা হোক সেই দামিয়া কথাগুলো শোনে একমাত্র মুমিনেরা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহু আকবার ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কোরআন শুনলে মুসলমান না ভালো করে বোঝেন ইমানদারের ইমানের শক্তি বেড়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আজ কোরআন ভালো লাগে না আমার দেশের ছেলেদের হাতে মোবাইল টাচ মোবাইল গুলো সময় গেল ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে এমনকি রাত 2:30 3টা পর্যন্ত ঘুমের ঘরে ঘুম বাদ দিয়া লেখাপড়া বাদ দিয়া কম্বলের নিচে ল্যাপের নিচে শুয়ে শুয়ে আপনার মোবাইল টেপে কথা বলেন এক রুমে ভাই আর এক রুমে বোন আর এক রুমে বাবা মা কবিরা গুনাহ হচ্ছে এই যে ভূমিকম্প হয়ে গেল যদি মোবাইল টিপতে টিপতে গান শুনতে শুনতে মারা যেত কেউ বলেন তো ইমান নিয়ে মইল না বেঈমান হয়ে মইল কথা কয় না আরো জোরে বলেন দৈনিক এই ওয়াজ হবে না গো এই মাহফিলে রোজওয়াজ এখানে হবে না মাহফিলও হবে না পায়ে হাত দিলাম আসো বাবা জিনা করেছো তওবা করো মিথ্যা কথা বলেছো তওবা করো নামাজ কাজা করেছো তওবা করো অন্যায় অপরাধ অবিচার নফসের উপরে করেছো কোরআনের মাহফিলে এসে একটু বরকতান বসো বাবা তওবা করো আর করেছি আর করব না আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ পাক বলেন তোমার জীবনের অতীতের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব আমার নাম গফুরুর রহিম আমার নাম গফফার এবং আমার নাম হলো দয়ালু জোরে বলুন সুবহানাল্লাহ বলতেছিলাম সাহাবা যুবক মানুষ নামাজ আদায় করে রাসূলের মহব্বত নিয়ে চলে রাস্তার মধ্যে চলতেছিল মরুভূমি দেশ সাডেনলি হঠাৎ করে একটা অপরূপা সুন্দরী মেয়ে গোসল করতেছিল ওই গোসল করতেছিল কাপড় চোপড়গুলো খুলে সামনে মাঝখান দিয়ে একটু পর্দা টানানো ছিল বাতাস এসেছে পর্দাটা উঠে চলে গেছে আর হযরতে সালামা যুবকের চোখে মেয়েটি পড়ে গেছে আল্লাহু আকবার বলেন বুঝতে পেরেছেন আমি যাচ্ছিলাম রাস্তা দিয়া আমার উচিত ছিল চোখ দুটো নিম্নগামী করে চলে যাওয়া কিন্তু অপ্রত্যাশিত ভাবে অপরূপা সুন্দরী ওই মেয়েটি আমার নজরে পড়ে গেল আমার উচিত ছিল আল্লাহর কোরআন তার কাছে এসে হাজির হয়ে গেল ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আমার উচিত ছিল আল্লাহর কোরআন বলেছে রাস্তাতে চলার সময় মুমিনদেরকে দৃষ্টি শক্তি অবনত করে চলতে হবে কিন্তু হাট ক্যান আই ডু নাও আমার তো ভুল হয়েই গেল
আমি নজরটা অপ্রত্যাশিত ভাবে আশা করিনি মেয়েটির দিকে চলে গেল। যদি জিবরিল রুহুল আমিন নবীজির কাছে ওহী নাজিল করে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে, আমি কেমনে করে নবীজির কাছে মুখ দেখাবো? আমি একটি মেয়ের দিকে তাকাইছিলাম। কোরআন যদি নাজিল হয়ে যায়, আমাকে আল্লাহ পাক নবীজির কাছে যদি যাই অপমানিত লাঞ্ছিত হব। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহর ঘোষণা, মুসলমানের ছেলে মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে তোমাদের দৃষ্টি শক্তি অবনত করবে, লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহর নবী বলেন, দুটি জিনিসের যদি তোমরা হেফাজত করো, লজ্জাস্থানের আর তোমাদের জবানের যদি তোমরা হেফাজত করো, আমি রাসূলুল্লাহ বললাম তোমাদের জন্য আমি নবী জান্নাতের আমি দায়িত্বশীল হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সালাবা কান্দে কান্দে বলে, আর যাব না মসজিদে, নবীজির সঙ্গে দেখা হবে। চলে যাই মরুভূমির মধ্যে, যা চোখের পানি ফেলে ফেলে কান্দে। 39 দিন হয়ে গেছে, নবী আর খুঁজে পায় না। আমার সালাবা কই রে? আজান হলে প্রথম কাতারের মুসলমানে যুবক, তোমাদের মতো যুবক ছিল হযরতে সালাবা। সালাবাকে না পেয়ে নবীর অন্তরে ব্যথা। হযরত ওমরকে বললেন, তাআল ইয়া উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সালাবাকে দেখি না। আমার অত্যন্ত ভদ্র শরীফ অনেস বয়, আমার সালাবা কালেমা পড়ে মুসলমান, কোরআন পড়ে, জিকির করে, আমার কাছে সামনে বসে ডিসিপ্লিনের মাধ্যমে থাকে। আমার সালাবা যুবক কোথায় চলে গেছে না মারা গেল তো কিছুই জানি না। আপনি একটু তদন্ত করেন, তদন্ত করে আমার এই যুবক সাহাবী হযরতে সালাবাকে খুঁজে বার করেন। আজকে কেন বলতেছিলাম কল্যাণপুর? কল্যাণ মানে কি? কল্যাণ মানে লাভ। এই কল্যাণপুরের মুসলমান যুবক ছেলেদের লাভবান হোক, তাদের বাবা মা লাভবান হোক, আত্মীয় স্বজনকে আল্লাহ ক্ষমা করুক। এই জন্য আমি সালাবার ঘটনাটা আপনাদের কাছে আমি বলতে চাই। শুনতে কি রাজি আছেন ভাই? রাজি আছেন বাবা? হযরতে সালাবাকে খুঁজে পায় না। হযরত ওমর চিন্তা করলেন, নবীজির অর্ডার ফলো করে তিনি খুঁজতে খুঁজতে মরুভূমির মধ্যে চলে গেলেন। যায় দেখে মরুভূমির মধ্যে কেউ ছাগল চড়ায়, কেউ উট চড়ায়। হযরত ওমর ডেকে বললেন, এ উটের রাখালেরা রে, এ ছাগলের রাখালের দল, আমাদের একজন ভাই হারিয়ে গেছে, নাম হলো সালাবা। সালাবা কি তোমরা চিনো নাকি? দেখছো নাকি? একটি যুবক, এত সুন্দর টকটকে চেহারা, ছেলেটারে দেখছো কেনা? এবার ছাগলের রাখালেরা, উটের রাখালেরা বলে, আপনাকে তো চিনি না। কোন যুবককে আমরা এই জায়গায় খুঁজে পাই নাই, কিন্তু মাঝে মাঝে ওই যে বিশাল একটা পাহাড়, ওই পাহাড়ের গর্তের মধ্যে থেকে বের হয়ে সন্ধ্যার আগেই আবার গর্তের মধ্যে চলে যায়। ছেলেটিকে আজকে দীর্ঘদিন সেখানে দেখি কোনো কিছু আমাদের কাছে আবেদন করে না, আমাদের কাছে সে কিছু চেয়েও খায় না। যুবকটা সেখানেই ঢুকে, ওখানেই বসে বসে কি করে জানি না। হযরত ওমর চূড়ান্ত সিদ্ধান্ত নিল, হয়তোবা আর কেউ না, এই জায়গায় হবে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালাবা যুবক। চিল্লায়ে বলেন একবার সুবহানাল্লাহ। হযরতে ওমর পাহাড়ের গর্তের মুখের কাছে দাঁড়িয়ে বলেন, আসসালাম। ভেতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা কোন। হযরত ওমর ডেকে বলেন, আপনি কি সালাবা? বলে, হ্যাঁ আমি সালাবা। বলে, উখরুজ, বের হন, আপনি এখানে আসেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা যুবক সাহাবী হযরত ওমরের কথা শুনে 39 দিন গর্তের মধ্যে থাকতেন। বের হয়ে আসলেন নবীর সাহাবী হযরতে সালাবা। আর হযরত ওমরের মধ্যে কান্নাকাটি। আল্লাহর পয়গম্বর সাহাবী ওমর বলেন, সালাবারে আজকে 39 দিন হয়ে গেল, নবীজি তোমাকে খুঁজছে, নবীর অন্তর অনেক ব্যথা। চলো না যাই, নবীকে তোমাকে খোঁজার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন, আমি তোমাকে পেয়েছি বাবা, চলো যাই নবীজি কাছে তোমারে নিয়ে যাই। সালাবা চোখের পানি ফেলে কান্দে, ওমর রে আমার নবী কেমন আছে?
যেই নবীর চেহারার দিকে তাকায় আমি কালেমা পড়েছি, আদর্শ দেখে আমার রাসূল কেমন আছে। আলহামদুলিল্লাহ। আপনি কেন এখানে এসেছেন? 39 দিন হয়ে গেছে। হযরতে সালামা বলেন, ওমর ভাই, আমি রাস্তা দিয়ে আসছিলাম, অপ্রত্যাশিতভাবে একটা যুবতী মেয়ের দিকে আমার নজরে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেছেন আল্লাহর কোরআনুল কারীম সূরাতুন আপনার আল্লাহ পাকের নবীর কাছে, নবীর সাহাবীর কাছে বলছেন সূরাতুন নূরের এই আয়াতে কারিমা তেলাওয়াত। তিনারা তো আলেম ছিলেন, বুঝতে পেরেছেন। আর হযরতে সালামা বলেন, ওমর অপরাধ করে ফেলেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি একজন যুবক মানুষ, আমার চোখটা যেমন ওই মেয়েদের দিকে গেছে, মেয়েটির দিকে গেছে, আমার চোখের মধ্যে জাহান্নামের আগুন যখন লাগে, আমি সহ্য করতে পারবো না। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলেন না, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলের এই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, অবশেষে তোমার দরজায় রইলাম পড়িয়া, অবশেষে তোমার দরজায় রইলাম পড়িয়া। ক্ষমা যদি নাহি করো তোমার বান্দারে, বলো আল্লাহ তোমার বান্দা যাবে কার কাছে, বলো আল্লাহ আমরা যাব কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জাহান্নামে বান্দা যখন আল্লাহ জ্বলিবে, তুমি আল্লাহ কেমনে করে সহিবে। সালাম চোখের পানি ওমরকে জড়ায় ধরে কান্দে, ওমর ভাই আমার মতো অপরাধী আর দুনিয়ায় নাই, আমার আল্লাহ যদি আমাকে ধরে কেউ ছাড়াতে পারবে না। আমি কিসের জন্য চোখটা নিম্নগামী না করে হেঁটেছিলাম, আমার ভুল হয়ে গেছে। আমি নবীজির কাছে কেমনে করে এ মুখ দেখাবো? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ডেকে বলেন, সালামা চলো যাই, নবী তোমাকে নিয়ে যেতে বলেছেন। সালামা কেঁদে কেঁদে নবীজির দরবারে যায়, সালাম দেয়, চোখটা নিম্নগামী করে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন না একবার মারহাবা। নবী সালামের জবাব দেওয়া, তাআলিয়া সালামা, হেনা এখানে আসো। হযরতে সালামা যে এমন ভদ্রভাবে বসে পড়েছেন, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ আপনি কেমন আছেন? নবী বলছেন আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা হালুকা, তুমি কেমন আছো? হযরতে সালমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ইয়াজে করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন না। আমার মরণের নিদান কালে মারহাবা কোন রাসূলকে দেখার জন্য হযরতে সালমান মন কান্দে। লং টাইম আর কথা বলবো না বাবা, আপনাদের খুব কষ্ট দিয়ে ফেলেছি। সোনার মুসলমান, কোন সময় মালাকাল মউত এসে যাবে আর সময় পাবেন না। কত মানুষকে দেখেছি, কত মানুষের জানাজা পড়লাম, কোন সময় আসবে আমার নামও মাইকে ঘোষণা হয়ে যাবে, ইতিহাসের পাতার থেকে নাম মুছে যাবে, আবার আমাকেও মানুষ মাটি দেওয়ার জন্য কাফনের কাপড় পরায়া খাটনির উপরে করে আবার লোকেরা আমার জানাজা পড়বে। কথা কয় আপনি আছেন, কোন সময় চলে যাবেন? একটু মনোযোগ দিয়ে শুনে নবীর মহব্বত করেন, নবীর ভালোবাসা আদর্শ নিয়ে কবরে ঢুকেন। ওই কবরে নবীজির চেহারা দেখে আপনি চিনে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসিয়া প্রশ্ন করাইবে বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হযরতে সালামা যুবক কান্দার নবী সালামাকে বলেন, সালামা তওবা করো। হযরতে সালামা তওবা করলেন। নবীজির উপরে মাথাটা হযরতে সালামা যুবকের রাখলেন। হযরতে সালামা মাঝে মাঝে নবীজির দিকে তাকায়, কি সুন্দর চেহারা আমার নবীর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, মারহাবা কয় না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার কোলে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। মারহাবা কয় না। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। আমার আল্লাহ যাহার বন্ধু, মারহাবা কয় না। আমার আল্লাহ যাহার বন্ধু, তার কিসের ভাবনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মারহাবা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মারহাবা। মদিনার নবী আমার আপনার নবী হযরত সালামা ওই নবীজির চেহারা দিকে তাকায় কান্দে। নবীজির উরুর উপরে মাথা। হযরত সালামা এ যুবক, এ কল্যাণপুর, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, উত্তর দক্ষিণ পাড়ার মুসলমান ছেলে আর মেয়েরা, কত কোনো ভালো করে শোনা। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রার বর্ণনা। হযরতে আবু হুরায়রা বলেন নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না গো, ওই ময়দানে আমার আল্লাহ পাক এমন একটা মাঠ তৈরি করবেন, মাঠের বিচারপতি হলো আমার আল্লাহ। ওই মাঠে একটা দিন, বিচারের দিন, দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহ। যে ময়দানে ইমাম মুসল্লির কোনো উপকার করবে না, যে ময়দান আদম থেকে শুরু করে সমস্ত নবীরা কাঁদবে ইয়া রব্বি নাফসি, যে ময়দানে কোটি কোটি মানুষেরা কাঁদবে, লক্ষ লক্ষ নবী রাসূলগণ কাঁদবে,
ওই ময়দানে একমাত্র অনলি আমাদের আবার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদবে। মারহাবা কয় না? ওই নবীর দিকে তাকায় কান্দে নবী আমার বলেন ইমামুল আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। অত বড় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া শ্রেণীর মানুষেরা পাবে। লা জিল্লা ইল্লা জিল্লু, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর ওই ময়দানে আল্লাহ পাকের কুদরতি ছায়া শ্রেণীর মানুষেরা পাবে। একমাত্র প্রথম হলো ইমামুল আদিল, যারা সমাজের বুকে রাষ্ট্রের বুকে ন্যায় বিচার করেছেন, এই মানুষগুলোকে আমার আল্লাহ পাকের ছায়ায় তারা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, যৌবনকালে যুবক আর যুবতী যারা আল্লাহর ভয়ে নিজের বডিটা পরিচালনা করেছেন, পরিচালিত হয়েছেন কোরআন দিয়া, নবীজির আদর্শ দিয়া। ইনডেড ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ হ্যাভ দ্য বেস্ট এক্সাম্পল টু ফলো। ওই যুবক আর যুবতীর মাথার উপরে আমার আল্লাহ পাকের কুদরতি ছায়া দেওয়া হবে। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এ কুষ্টিয়ার মুসলমান ছেলেরা, জীবনে অপরাধ করেছ, জিনা করেছ, মিথ্যা কথা বলেছ, নামাজ কাজা করেছ, রোজা রাখো নাই, এরপরে অপরাধের মধ্যে তুমি হাবুডুবু খেয়েছ, তওবা করে ফিরে আসো। যুবক রে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের কোরআন রাসূলের হাদিস মানার কারণে তোমার মাথার উপরে আল্লাহ নিজের ছায়া দিয়ে দিবে হাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কয়েকটা মিনিট থাকবেন, চলে যাবেন। হযরতে সালামা নবীজির উপরে মাথা রেখে কাঁদতেছে, নবীজি তার মাথায় হাত দিয়ে আদর করতেছে। এমনই সময় সালামা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার গোটা বডির মধ্যে কি যেন কাটার মতো ফুটতেছে, আমি তো সহ্য করতে পারি না। নবীজি বললেন ধৈর্য ধারণ করো, আল্লাহর কথা স্মরণ করো। সাহাবীর জবান দিয়ে তওবা পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অল্প সময়ের মধ্যে জিবরিল নবীজির কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা অপরাধ করেছে আপনার সালামা। ওই অপরাধটার কারণে 39 দিন পর 40 দিনের দিন আপনার কাছে আসলেন, তওবা করলেন, আপনার উরুর উপরে তার মাথা। সালাবার তওবা কবুল হয়ে গেছে। সালামাকে আল্লাহ দুনিয়াতে এখনই তুলে নিবে। সালামা দুনিয়া থেকে চলে যাবে, জান্নাতের অমৃত, জান্নাতের সুধা পান করবে। হযরতে রাসূল জিবরাইলের মুখে যখন শুনলেন আল্লাহর নবী তাকে রয়েছেন, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাবেন। একটা অপরাধ করার কারণে 39 দিন গুহার মধ্যে বসে বসে খেয়ে না খেয়ে কেঁদেছিলেন জাহান্নামের ভয়। কেঁদে কেঁদে নবীজির দরবারে আসলেন, তওবা করলেন। কিছুক্ষণ পর নবীর উরুর উপরে মাথা মালাকুল মাউত এসে সালাবার জানখানা কবজ করে নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ঘইরা মরো তুমি এ মায়ারি পিছে, এত আশা ভালোবাসা বাবা সকলে মিছে। ওরে কোন সময় যেন এসে পড়ে, ওরে কোন দিন যেন এসে পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি। ঠিক নেই, সালামা দুনিয়ার থেকে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে কাঁদে, আমার সালামা আর দুনিয়ায় না। এ যুবক ছেলেরা, এ কল্যাণপুরের বাবারা, পায়ে হাত দিলাম বাবা, অপরাধ করে ফেলেছ, কোন সময় তুমি চলে যাবা রে বাবা।
তওবা করে ফিরে আসো, আল্লাহর নবীকে আদর্শবান নেতা হিসাবে মেনে নাও। নিজের বাবা মা থাকলে খেদমত করো, মা বাবা চলে গেছে মাটির কবরে ভালো কাজ করে দোয়া করো। কোন যুবকদের মাথায় এই বুদ্ধি দিল যারা ইসলামের জন্য, কোরআন বোঝার জন্য, নবীর আদর্শ মানুষ তৈরি করার জন্য প্রতি বছরের এই মাহফিল দেয়? আমি শুনলাম এখানেও লেখা আছে 6ষ্ঠ বার্ষিকী। এই প্রোগ্রাম দেওয়ার কারণে ঠকেন নেই, এরা জিতেছে। গোটা এলাকার কবরবাসীকে আমার আল্লাহ আজকে কোরআনের ওসিলায় মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ডেকে বলি, আল্লাহ আজকেও তো মুসাফির, তোমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া কবুল হয়, 2 নম্বর মা বাবার দোয়া কবুল হয়, 3 নম্বর হলো মাজলুম মানুষের দোয়া কবুল হয়। মা যদি কালো হয় তোমার মা, আব্বা যদি কৃষক হয় তোমার আব্বা। আব্বা মার মতো মানুষ দুনিয়ায় নাই। ওই বাপ মা যদি দোয়া করে, কোটি কোটি আলেমের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। তোমার বৃদ্ধা মার দোয়া আল্লাহর দরবারে সকলের আগে কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়। মা বাবার ছেলেরা হাতে পায়ে ধরে বলে যাই, সোনার বেটারা, হযরতে সালামান মতো মানুষটি একটা অপরাধ করার কারণে কাঁদলেন, দুনিয়া থেকে চলে গেলেন। তওবা করে ফিরে আসো বাবা, আর দুনিয়ায় কোনোদিন যতদিন বেঁচে থাকি নামাজ কাজা করবো না, কোরআন সুন্নাহ মোতাবেক চলব। পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই, এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের অর্ডার, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানব সন্তানকে আমি নির্দেশ প্রদান করলাম। কার ব্যাপারে নির্দেশ প্রদান করলাম? বিওয়ালিদাইহি, তার মা বাবার ব্যাপারে নির্দেশ আমি প্রদান করলাম। আল্লাহ পাক এবার এক্সেপশনালি মা বাবার কথা বলার পরেও আবার আল্লাহ বিশেষ করে এনেছেন এমন একটা মানুষের কথা, যে মানুষটির নাম একটা অক্ষর দিয়ে একটি শব্দ লেখা, মনে হয় তামাম পৃথিবীর মধু লাগানো রয়েছেন। সেই শব্দটির নাম হলো আপনার আমার গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ বলেন, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। আমার হাওয়া পায় না। ওরে সন্তানের কিছু হলে মায়ের বুকে আগুন জ্বলে, ওরে পানি দিলে নিভে না রে, ওঠে আরো জ্বলিয়া। ভেবে দেখো কি করছে সেই মায়ের লাগিয়া। হারে মা বিনে বান্ধব নাই রে এই জগত জুড়িয়া। ভেবে দেখো কি করছে সেই মায়ের লাগিয়া। মারহাবা। আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, যেই মা তোমাকে পেটে ধারণ করেছিল, কষ্ট করে মা তোমাকে পেটে ধারণ করেছে, তোমাকে 2 বছর দুধ পান করাইছে। কে? কথা কয় না? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, দুঃখ ক্লেশ যন্ত্রণা বেদনা। অনেক মা বেটা বেটি প্রসব করতে গিয়ে দুনিয়ার থেকে চলে যায়, ঠিক না? আল্লাহ পাক বলেন, 2 বছর তোমারে দুধ পান করালো, সেই মা বাবার প্রতি ইহসান করা এ ঘোষণা কার?
আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার কৃতজ্ঞতার পরে পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষদের মধ্যে সম্মানিত হলো দুটো মানুষ। একটা হলো তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা। আমার হাবা বলে এ মায়ের ছেলেরা, আব্বার ছেলেরা যারা এখানে এসেছেন, যারা মাইকের আওয়াজ শুনছেন, পায়ে হাত দিলাম। আমি কোনো দলীয় এজেন্ডার বাস্তবায়ন করতে আসি নাই। আমি আপনাদের কাছে এসেছি। আই হ্যাভ কাম ফ্রম পাবনা টু কুষ্টিয়া। আমি পাবনার থেকে কুষ্টিয়ায় এসেছি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, সকলকে আল্লাহ রসুলের বন্ধু বানানোর জন্য, মা বাবার প্রতি হেসান। আমার বন্ধুরা মুসলমানেরা, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর ওলি হয়েছেন মা বাবার দোয়ায় আপনার ঈমান তাজা হয়, মা বাবার দোয়ায় বেটা বেটি খুশি হয়, মা বাবার দোয়ায় বেটা বেটির উপরে আল্লাহর গজব তুলে নেয়। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মা বাবা যাদের বেঁচে আছে সবচেয়ে বড় নিয়ামত, বড় আপনার অনেক কিছু বেঁচে আছেন, জান্নাত তাদের। রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মা বাবার প্রতি এহসান। আজকে মায়ের সন্তানেরা যারা কোরআনুল কারীমের মাহফিল দিল, সার্বিক সহযোগিতা করলো, আল্লাহ ওদের মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। ওদেরকে তুমি দুর্ঘটনার কবল থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা তুমি ওদেরকে কিডনি বাল্ব নষ্ট করায় দিও না। আমার এক ছাত্র কিছুদিন আগে মারা গেল, রমজান আলী, দুটি কিডনি নষ্ট হয়ে গেল। আমাকে বুধবার দিন বললেন, হুজুর আমি মৃত্যুর প্রহর গুনতেছি, কোন সময় চলে যাব। আমার বেটা বেটি তিনটি রইল, একটু দেখাশোনা করবেন, যাওয়া আসা করবেন। আমার রমজান বুধবারে বলল, রবিবারের দিন দুনিয়া থেকে চলে গেলেন। এ ছেলে তুমি কি মনে করছো 80 বছর বয়স না হলে মরব না? তুমি কি মনে করেছো 70 বছর না হলে আমার মরণ হবে না? তোমার যে কোনো সময় মরণ হতে পারে। আল্লাহ তোমাদেরকে হায়াত দারাজ করুক। আমরা মুসাফির হিসাবে আমি বলে গেলাম, আল্লাহ এই মাহফিল কবুল করে নাও। আজকের ওসিলায় তামাম কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও। যারা জীবিত আছে আল্লাহ তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, তুমি তাদের হেদায়েত দান করে দাও। বলে না আমিন। নামাজি করে দাও, রোজাদার করে দাও। মসজিদ, মাদ্রাসা, সমাজের উন্নয়ন, রাস্তাঘাট, পোল, ব্রিজ, গাছ, বৃক্ষরোপণ, এই কর্মসূচিগুলো পালন করে মানুষের উপকার যেন হয়, মানুষ দেশবাসী উপকৃত হয়, এই ছেলেদেরকে তুমি সেই হিসাবে মঞ্জুর করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন আমিন। আমার বক্তব্য প্রায় শেষ, 12টার মধ্যে ইনশাল্লাহ আমি ফিনিশিং দেব। মাত্র কয়েকটা মিনিট আপনাদেরকে আমি এই কথাগুলো শোনাচ্ছিলাম। আমরা মা বাবার সন্তান, আল্লাহ পাকের কাছে আমরা কি জবাব দেবো? বাপমার সঙ্গে যারা রাব ইউজ করেছেন, বাংলাদেশে তো ওয়াজ করি, সারা বিশ্বে ওয়াজ হচ্ছে কম বেশি, এই সিস্টেমে না হলেও আরেক সিস্টেম হয়। আমার বাংলাদেশে, আমার পাবনার জেলাতে বাবা নামাজে দাঁড়াইছে, ছেলে পিছন থেকে যায়। এই যে 1 মাস আগে উপায়ে সাথে সাথে কেটে দুনিয়ার থেকে বিদায় করেছে। নিশাগ্রস্ত অবস্থায় বাবাকে হত্যা করে যে দেশের ছেলেরা পায়ে হাত দিয়ে বলি, ফিরে আসো বাবা, নেশাগ্রস্ত হয়ে জীবন নষ্ট করো না, নিজের পরিবার নষ্ট করো না, বাপ মার প্রতি অবিচার করো না। আজকে পৃথিবীতে আমরা একটি জাতি যার নাম মুসলমান জাতি, 57টা রাষ্ট্রের মুসলমান যদি আজকে এক হয়ে যেতাম, তাহলে পৃথিবীতে খ্রিস্টানরা, বিধর্মীরা মুসলমানদের পা ধরে মুসলমানদের গোলামি করতে বাধ্য হতো। কথা বলেন ঠিক ঠিক। এই জন্য আমরা দলমত নির্বিশেষে আমরা একে অপরের প্রতি কাদা সুরাসুরি না করি। আমরা একে অপরের প্রতি স্নেহ, মমতা এবং শ্রদ্ধা জানিয়ে একসাথে বসবাস করতে চাই। প্রত্যেকটি মানুষের স্বাধীনতা আছেন, মতাদর্শ আছেন, তারা তাদের মতাদর্শের সাথে তারা চলবে। আমরা দাওয়াতি কাজ চালাতে চাই। উন্নত মানের মতাদর্শ হলো কোরআনুল কারীম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আসেন কোরআনের দিকে আসেন। লেটার সিদ্ধা কোরআন টু নো, কোরআনকে জানেন। লেটার সিদ্ধা কোরআন টু ফলো, কোরআনকে অনুসরণ করেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন অনুসরণ অনুকরণ করলে কোনো চিন্তা ভয় নাই। আল্লাহ পাক আপনাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। মা বোনদেরকে তাতে জানাতে চাই, আপনাদের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমি মায়ের সন্তান। I have lost my parents before many years. বাবা মাকে অনেক বছর আগে হারিয়ে ফেলেছে। আমি মায়ের সন্তান, মাদের বিরুদ্ধে কথা বলতে ভয় হয়। পর্দায় থাকুন, পর্দা থাকা সবসময়ের জন্য ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ, পর্দা থাকা সব সময়ের জন্য ফরজ। মাদেরকে উদাত্ত আহ্বান জানাই, মায়ের সন্তান আপনারা আমার জন্য দোয়া করবেন। নামাজ পড়ে পর্দায় থেকে কবরে শুয়ে শুয়ে মা সওয়াব পাবে। ভালো বিটি তৈরি করেন ফাতেমার মতো মেয়ে। অনেক কথাই ছিল, রাত 12টার বেশি করা যাবে না। আগামীকালকে আবার ডবল সভা, দিনে একটা রাতে একটা। এরপরে সচিবালয় থেকে আমাদের প্রতিষ্ঠানে আসবেন, একজন ইন্সপেকশনে আসবেন, সেখানে থাকতে হবে এবং 2টো প্রোগ্রাম করতে হবে দিনে এবং রাতে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি একেবারেই আজকের যত আলেম ওলামা আছেন সকলের চেয়ে ছোট, জ্ঞানের দিক দিয়া সকলের চাইতে আমলের দিক দিয়ে আমার কম, কিন্তু আমার আশা হলো আকাশ চুম্বি